আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এই যে সকালবেলা উঠেই বাবা টিভি দেখতেছে আর এমন করতেছে। কিভাবে টিভির দিক তাকিয়ে আছে। তারপরে সকাল সকালে রান্নাটা বসায় দিলাম। আজকে এই মাছটা রান্না করব। আমরা এই মাছকে দাইতনা মাছ বলি। আপনারা কি মাছ বলেন জানি না। কিন্তু আমি এই মাছ এই নামেই বলি। আমাদের এদিকে সবাই দাইতনা মাছ নামেই চিনে। তো এই যে মশলা সুন্দর করে কষায় নিয়ে মাছটাও তেলে ভেজে সুন্দর করে ভুনা করতেছি এই যে ভুনা হয়ে গেছে প্রায়। তারপরে রান্না করব আপনার লাউ। আজকে লাউ চিংড়ি মাছ রান্না করব। লাউ আমাদের গাছের, তো লাউ চিংড়ি মাছ রান্না করব। তো ছেলে আজকে বড় ছেলে তো ভাত খাবেই না এ দিয়ে। ও ওর মানে গোশ না হইলে ওর হয়ই না। মানে ছেলেকে নিয়ে আসে মহা ঝামেলায়। পরে যে মশলা কষিয়ে লাউ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে তারপর অল্প অল্প করে একটু পানি দিয়ে সেদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ একটু কষিয়ে নেব। তারপরে আজকে রান্না করব লাউয়ের দানা ভর্তা করব। এখানে আমি চিংড়ি মাছ দিছি, লাউয়ের দানা দিছি, পেঁয়াজ দিছি, আস্ত রসুন দিছি। তারপর এখানে একটু নারকেল দিছি। নারকেল দিয়ে সুন্দর করে সবকিছু মেখে নিব, মানে ভেজে নিব। সুন্দর করে লাল লাল করে ভাজবো, অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। মানে যতক্ষণে একটা কালার না আসে ততক্ষণে ভাজতে হবে। এই যে এমন কালার হয়ে গেলে আমি বন্ধ করে শিলে বেটে নেব। মানে ভর্তার মজা হয়েছে শিলে বাটা, শিলে না বাটলে আর মজা নেই। ভর্তাটা খেতে দারুণ হয়েছে। এই যে আজকে আমার রান্না কমপ্লিট। ওই যে লাউ চিংড়ি মাছ, মাছ ভুনা, গরুর মাংস। তারপরে বিকালে একটু নুডলস রান্না করছি। আপনার ভাইয়া খাবে এজন্য রান্না করছে। পরে আমি সবসময় নুডলস মানে সাধারণ ভাবেই সবকিছু করি, অতি গর্জিয়াস কোনো কিছুই করি না। আমার সাধারণ ভাবে রান্না করতেই ভালো লাগে, এজন্য সাধারণ ভাবেই রান্না করি। এই যে প্রথমে টমেটো, তারপরে পেঁয়াজ ভাজালে একটু ভেজে নিয়ে তারপর ওর মধ্যে ডিম দিয়ে দিছে। তারপরে এখানে একটু ম্যাগি মশলা দিলাম, ম্যাগি আর একটু টমেটোর সস দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে একটু হালকা গোশ দিলাম, গরুর গোশ। তারপরে যে ভেজে নেওয়ার পরে এর মধ্যে নুডলস দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে উঠিয়ে ফেলবো। তো বিকালে থেকে আর বেশি নাস্তা কিছু করি না, হালকাই করি। আমি এমনই রান্না করি সব সময়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।